আজ 6 মাস হলো অভিজিতের 4 বছরের রিলেশন ব্রেকআপ হয়ে গেল। সেই রিলেশন ভাঙ্গার কারণ অভিজিৎ চেয়েছিল বিয়েটা সেরে ফেলতে। বাড়ির লোকেরও তাই ইচ্ছে ছিল। একটায় বলার পরও ঈশিতা বলেই চলল, এত তাড়াহুড়ো কেন করছো অভিজিৎ? আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না। এত তাড়াতাড়ি যে কাকে বলে অভিজিৎ জানে না। 32 বছরের দোরগোড়া থেকে অভিজিৎ 29 বছরের ঈশিতার সাথে যে এতদিন প্রেম চালিয়ে 37 বছরের দোরগোড়ায় বিয়ে নিয়ে যে প্রস্তাব করতে পারে না তা অভিজিৎ বোঝেইনি। তাই সেদিন ছাপোষা বাঙালি অভিজিৎ বিয়ে না করে একসঙ্গে থাকলে কি হবে? এমন প্রশ্নের উত্তরে অভিজিতের সাথে সম্পর্কটা শেষ করতে বাধ্য হল। এই ঈশিতার জন্যই 6 মাস আগে বাড়ির দেখা সম্পর্ক দিব্যি না করেছিল। বাবা মাকে 3 বছরের পর সম্পর্ক নিয়ে সেই প্রথম জানিয়েছিল। তবে অভিজিতের বাবা মা প্রায় প্রথম দেখাতেই সম্পর্ক তৈরিতে মত দেয়নি। কিন্তু ছেলের কথা শুনে মাথা হেট করা ছাড়া কোনো উপায় ছিল না। সেদিন L238 করে অফিস থেকে ফিরছিল। জোরকদমে বৃষ্টিতে মোজা ভিজে একাকার। জামা অর্ধেক ভেজা, প্যান্টের হাঁটু অবধি ভেজা। তার উপর বেজায় ভিড়। জানলার কাছে জল পড়েছিল বলে অভিজিৎ সরতে পারেনি। সবাই ওই দেখেই বসতে চাইল না। এমতাবস্থায় প্রচণ্ড ভিজে গিয়ে হাঁচতে হাঁচতে উঠল একজন মেয়ে। প্রথমবার সকলের মতো তিনিও ভিজে সিট দেখে অভিজিতের সামনে দাঁড়ালেন। কিন্তু ক্রমাগত সর্দিতে অস্বস্তি দেখে অভিজিৎ বাধ্য হল খুলে রাখা ভিজে মোজা দিয়ে সিটটা মুছে নিজে সরে যেতে। বসুন। থ্যাংক ইউ কথাটাও পুরো বলতে পারল না মেয়েটি। মুখটা দেখে চিনতে পারল। প্রচণ্ড হাঁচি কাশি হয়েছে দেখছি। নিন এইটা মুখে রাখুন। আদা, লবঙ্গ, যষ্ঠিমধুর পেস্ট করে গুলি করে রেখেছি। বেশ কাজ দেয়। আপনি কি কিছুই? এবারটাও কথা সম্পূর্ণ করতে পারল না সে। দমকা কাশি দিল। এরপর নানা টুকরো কথা হলো দুজনের মধ্যে। মেয়েটি একটি স্টার্ট আপ খুলছে। ফুড ব্লগার মেয়েটি। ফোন নম্বর আদান প্রদানের পর যখন নামটি শুনল তখন অভিজিৎ চমকে গেল। মুচকি হেসে উঠল উর্মি বিধাননগর নামতেই। এরপর হোয়াটসঅ্যাপে কথা শুরু হলো। অভিজিৎ জানালো সব কথা। ঈশিতার সাথে 4 বছরের সম্পর্ক ভেঙে গেছে। উর্মি জানালো, সে নাকি ছবি দেখেই অভিজিতের প্রেমে পড়ে গিয়েছিল। বিয়ে ভাঙ্গার কথা শুনে সে অত্যন্ত ভেঙে পড়ে। যে কোম্পানিতে সে কাজ করত, সেখানেও ঝামেলায় জড়িয়ে ছাড়তে বাধ্য হল। ক্রমে দুজনের সখ্যতা বাড়ল। প্রতিদিন দেখা হতে লাগল। শেষে উপস্থিত হল ভ্যালেন্টাইন উইকের প্রপোজ ডে। ইকোপার্কে 7 আশ্চর্যের গেটের সামনে হাঁটু গেড়ে বলে ওঠে অভিজিৎ, তোমার সেই মনের প্রেমিককে নতুন করে স্বীকার করে নেবে? প্রথম দেখেই তোমায় যে নিজের করে নিয়েছিলাম তারপর আর লজ্জায় কিছু বলতে পারল না। সমাপ্ত।